আসসালামু আলাইকুম। দেশের আবহাওয়ার সর্বশেষ, সবচেয়ে নির্ভুল এবং বিস্তারিত আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আগামী ২৫ তারিখ বাংলাদেশের আবহাওয়ায় ঘটতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন। একদিকে যেমন তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হওয়ার উপক্রম, অন্যদিকে ঠিক তেমনি আকাশ কালো করে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং শিলাবৃষ্টি। প্রকৃতির এই দ্বিমুখী আচরণের কারণে আগামীকালের দিনটি হতে পারে বেশ ঝুঁকিপূর্ণ। তবে মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট কিন্তু বিশেষ অনুরোধ। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা কতটা পরিশ্রম করে আপনাদের জন্য একদম নিখুঁত তথ্যটি তুলে ধরার চেষ্টা করি। তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সমর্থন জানাতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহ যোগায়। চলুন এবার ফিরে যাই মূল খবরে। দর্শক, সর্বাধুনিক স্যাটেলাইট তথ্য ও গ্লোবাল ওয়েদার মডেলগুলো নিবিড়ভাবে বিশ্লেষণ করে আমরা আগামী ২৫ তারিখের আবহাওয়ার যে চিত্র পাচ্ছি তা বেশ চমকে দেওয়ার মতো। আগামীকাল সারা দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও অনুভবের জায়গায় এই তাপমাত্রা আরও অনেক বেশি মনে হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে ঘামে ভিজে একাকার হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। কিন্তু এই গরমের মাঝেই লুকিয়ে আছে বড় বিপদ। দুপুরের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠবে এবং শুরু হবে প্রবল ঝড় বৃষ্টি। বিশেষ করে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে দেশের বেশ কয়েকটি জেলায়। আসুন এবার আমরা সরাসরি চলে যাই জেলাভিত্তিক বিস্তারিত আবহাওয়ার খবরে। ঢাকা বিভাগ। শুরুতেই কথা বলবো রাজধানী ঢাকা এবং এর আশেপাশের জেলাগুলো নিয়ে। আগামী ২৫ তারিখ সকালে ঢাকায় সূর্যের তীব্র তেজ দেখা যাবে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কড়া রোদ এবং ভ্যাপসা গরমে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা হতে পারে। তবে দুপুরের পর বিশেষ করে বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে ঢাকার আকাশ উত্তর পশ্চিম দিক থেকে আসা ঘন কালো মেঘে ঢেকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঢাকা মহানগরী, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদী এলাকায় এই সময় হঠাৎ দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলায় তাপপ্রবাহের পাশাপাশি বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং টাঙ্গাইলেও কালবৈশাখীর প্রভাব পড়বে। বিশেষ করে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জের হাওর অঞ্চলে হঠাৎ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই যারা এই সময় বাইরে থাকবেন বা কৃষিকাজে যুক্ত আছেন, মেঘ দেখার সাথে সাথে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ করছি। চট্টগ্রাম বিভাগ। এবার নজর দেওয়া যাক পাহাড় ও সমুদ্র ঘেরা চট্টগ্রাম বিভাগের দিকে। চট্টগ্রাম অঞ্চলে আগামী ২৫ তারিখ আবহাওয়া বেশ অস্থিতিশীল থাকবে। সকালের দিকে সাময়িক রোদ থাকলেও দুপুরের পর থেকে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রাম, কক্সবাজার এবং পাহাড়ি জেলা রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়িতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পাহাড়ের ঢালে বসবাসকারীদের এই সময় বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ ভারী বৃষ্টির কারণে ছোটখাটো ভূমিধসের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতেও দুপুর গড়িয়ে বিকেল হতেই শুরু হতে পারে মুষলধারে বৃষ্টি। সেই সাথে থাকবে বিকট শব্দের বজ্রপাত। সমুদ্র উপকূলে বাতাসের চাপ বেশি থাকায় ঢেউয়ের উচ্চতা কিছুটা বাড়তে পারে। তাই কক্সবাজার ও চট্টগ্রামের জেলে ভাইদের প্রতি বিশেষ পরামর্শ থাকবে, আপনারা যারা গভীর সমুদ্রে অবস্থান করছেন তারা সাবধানে থাকবেন এবং আবহাওয়ার সংকেত মেনে চলবেন। রাজশাহী বিভাগ। দর্শক, এবার আসছি দেশের সবচেয়ে উষ্ণ অঞ্চল রাজশাহী বিভাগের খবরে। আগামী ২৫ তারিখ রাজশাহী বিভাগের জেলাগুলোতে তাপমাত্রার পারদ বেশ ওপরের দিকেই থাকবে। রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জে সকাল থেকেই প্রখর রোদ ও কাঠফাটা রোদ অনুভূত হবে। এই জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সৃষ্টি করবে। তীব্র গরমে মানুষের পাশাপাশি প্রাণীকুলেও অস্থিরতা দেখা দেবে। তবে প্রকৃতি এখানেও খেয়াল দেখাবে। তীব্র দাবদাহের পর বিকেল বা সন্ধ্যার দিকে এই উত্তপ্ত আবহাওয়া থেকেই সৃষ্টি হতে পারে বিধ্বংসী কালবৈশাখী ঝড়। বিশেষ করে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট এবং নওগাঁ জেলায় সন্ধ্যায় ধূলিঝড় এবং তার পরপরই তুমুল বৃষ্টি নামতে পারে। রাজশাহীর কিছু কিছু এলাকায় এই বৃষ্টির সাথে ছোট থেকে মাঝারি আকারের শিলা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আম বা লিচু চাষী ভাইদের জন্য এটি একটি চিন্তার বিষয়। আপনারা আপনাদের ফসলের সুরক্ষায় প্রয়োজনীয় আগাম প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। খুলনা বিভাগ।
দর্শক, এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের কথা বলছি। খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া অঞ্চলে গরমের দাপট সবসময়ের মতোই বেশি থাকবে। মেহেরপুর, ঝিনাইদহ এবং মাগুরাতে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে তীব্র রোদ ও ভ্যাপসা গরম। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এই অঞ্চলে ঘাম শুকাবে না, ফলে জনজীবনে বেশ অস্বস্তি নেমে আসবে। তবে স্বস্তির খবর হলো বিকেলের দিকে সুন্দরবন সংলগ্ন জেলাগুলো যেমন বাগেরহাট, সাতক্ষীরা এবং মূল খুলনায় সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশের কারণে বজ্রসহ বৃষ্টির সৃষ্টি হতে পারে। নড়াইল এবং যশোরেও সন্ধ্যার পর ঝোড়ো বাতাস ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে চুয়াডাঙ্গা এবং মেহেরপুরে তাপপ্রবাসের মাঝে আকস্মিক বজ্রপাত সহ কালবৈশাখী হানা দিতে পারে। কৃষিজীবী ভাইদের সতর্ক করা হচ্ছে, মাঠে কাজ করার সময় আকাশে কালো মেঘ দেখলে দ্রুত নিরাপদ স্থানে সরে আসবেন, কারণ এই মরশুমে বজ্রপাতে প্রাণহানির ঝুঁকি অনেক বেশি থাকে। বরিশাল বিভাগ। দর্শক, নদীমাতৃক বরিশাল বিভাগের আবহাওয়ার চিত্রেও থাকছে চমক। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর এবং ঝালকাঠি জেলায় সকালের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে মেঘের আনাগোনা শুরু হবে। মূলত বিকেল থেকে রাতের মধ্যে এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের জেলাগুলো যেহেতু নদী বেষ্টিত এবং উপকূলের খুব কাছাকাছি, তাই এখানে দমকা হওয়ার প্রভাব বেশি অনুভূত হবে। বিশেষ করে মেঘনা এবং তেঁতুলিয়া নদীর অববাহিকায় ঝোড়ো বাতাসের কারণে নদী কিছুটা উত্তাল থাকতে পারে। ভোলার চর এলাকায় এবং পটুয়াখালীর খেপুপাড়া, কুয়াকাটা অঞ্চলে সন্ধ্যায় প্রবল বেগে বাতাস বয়ে যেতে পারে। তাই যারা ছোট নৌকা বা ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যান, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা পরিস্থিতি বুঝে সাবধানে চলাচল করবেন। সিলেট বিভাগ। দর্শক, আপনারা জানেন সিলেট মানেই বৃষ্টির রাজ্য। আগামী 25 তারিখ সিলেট বিভাগের 4 জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এখানে দাবদাহের চেয়ে বৃষ্টির আধিক্যই বেশি দেখা যাবে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেটের সুরমা ও কুশিয়ারা অববাহিকায় এবং সুনামগঞ্জের হাওর অঞ্চলে এই বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যাবে। মৌলভীবাজার এবং হবিগঞ্জের চা বাগান এলাকাগুলোতে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কারণে এই অঞ্চলে তাপমাত্রা অন্যান্য বিভাগের তুলনায় বেশ আরামদায়ক থাকবে। তবে একটানা বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে পানি জমে যাওয়ার সাময়িক সমস্যা তৈরি হতে পারে। চা শ্রমিক এবং হাওর এলাকার মানুষদের বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। রংপুর বিভাগ। এবার চলুন দেশের উত্তরের জেলাগুলোর খবর জেনে নিই। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং রংপুরে আগামী 25 তারিখের আবহাওয়া মিশ্র প্রকৃতির হবে। সকালে মৃদু রোদ থাকলেও দুপুরের পর আকাশ কালো হতে শুরু করবে। উত্তরের এই জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে। বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁয়ে বড় আকারের শিলা পড়ার আশঙ্কা রয়েছে, যা কৃষকের মাঠের ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে। কুড়িগ্রাম এবং গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকাগুলোতে বিকেলে ধূলিঝড় এবং এরপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের হিমালয়ের পাদদেশীয় এলাকা হওয়ায় এখানে ঝড়ের গতিবেগও আকস্মিকভাবে মারাত্মক রূপ নিতে পারে। ময়মনসিংহ বিভাগ। সবশেষে কথা বলবো ময়মনসিংহ বিভাগ নিয়ে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা জেলায় আগামীকালের আবহাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। এই জেলাগুলো ভারতের মেঘালয় পাহাড়ের কাছাকাছি হওয়ায় সেখানে মেঘের সঞ্চারণ খুব দ্রুত ঘটে। আগামীকাল দুপুরের পর এই জেলাগুলোতে প্রবল বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বিশেষ করে শেরপুর এবং নেত্রকোনার সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। জামালপুরেও বিকেলের দিকে দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই এলাকার কৃষকদের জন্য এটি একটি কঠিন সময়, তাই আবহাওয়া খারাপ হতে দেখলেই গবাদি পশু এবং নিজেদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে। সতর্কতা ও প্রস্তুতি। দর্শক, এতক্ষণ আমরা জেলাভিত্তিক বিস্তারিত আবহাওয়ার খবর জানলাম। পুরো আলোচনা থেকে একটি বিষয় খুব পরিষ্কার যে আগামী 25 তারিখ প্রকৃতি তার রুদ্রমূর্তি ধারণ করতে পারে। একদিকে তীব্র গরমের মধ্যে শরীর ঝলসে যাওয়ার মতো অবস্থা, অন্যদিকে ধ্বংসাত্মক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। এই পরিবর্তনশীল আবহাওয়ায় আমাদের সবারই কিছু প্রস্তুতি রাখা একান্ত প্রয়োজন। প্রথমত, যারা তীব্র গরমের মধ্যে বাইরে বের হবেন তারা অবশ্যই সাথে বিশুদ্ধ পানি রাখবেন। স্যালাইন পানি পান করা এ সময় খুবই উপকারী। সরাসরি রোদ থেকে বাঁচতে ছাতা, ক্যাপ বা সানগ্লাস ব্যবহার করবেন। হালকা রঙের এবং সুতির ঢিলেঢালা পোশাক পরার চেষ্টা করবেন। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বজ্রপাত ও ঝড়ের সতর্কতা। যখনই দেখবেন আকাশ ঘন কালো হয়ে আসছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে, কোনোভাবেই খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় নেবেন না।
আমাদের দেশে প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়, যা একটু সচেতন হলেই এড়ানো সম্ভব। শক্ত পাকা বাড়ির নিচে আশ্রয় নিন। ঘরে থাকলে বৈদ্যুতিক সংযোগগুলো সাবধানে রাখবেন এবং ঝড়ের সময় অপ্রয়োজনীয় সুইচ বন্ধ করে দেবেন। তৃতীয়ত, আমাদের কৃষক ভাইদের জন্য বলতে চাই, শিলাবৃষ্টির হাত থেকে ফসল বাঁচাতে আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া কঠিন হলেও যে ফসলগুলো এখনই ঘরে তোলার মতো অবস্থায় আছে সেগুলো দ্রুত সংগ্রহ করে ফেলা বুদ্ধিমানের কাজ হবে। দর্শক, আবহাওয়ার এই প্রতিবেদনটি আমরা অত্যন্ত সতর্কতার সাথে বিভিন্ন আধুনিক টেকনোলজি এবং গ্লোবাল স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরেছি। আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল একটি বিষয়, তাই পরিস্থিতির যে কোনো আকস্মিক পরিবর্তনে আমরা আবারও আপনাদের সামনে নতুন আপডেট নিয়ে হাজির হব। আজকের এই বিস্তারিত আবহাওয়ার খবরটি আপনাদের কেমন লাগলো এবং আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা বা কোন উপজেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। আপনাদের এলাকার বর্তমান আবহাওয়ার অবস্থাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক এই ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তীব্র গরমে নিজের এবং পরিবারের বয়স্ক ও শিশুদের বিশেষ যত্ন নেবেন। ঝড়ের সময় নিরাপদে থাকবেন। প্রকৃতির এই বৈরী আচরণে আমরা যেন সবাই সচেতনতার সাথে মোকাবেলা করতে পারি সেই কামনাই করছি। আজকের মতো আবহাওয়ার খবর এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।